এখন আপনারা দেখবেন ওলা বিবিতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপূজা মণ্ডপ। 2025 সালে তাদের নিবেদন বন্য উপজাতির মানুষের জীবনযাত্রা। প্রথমেই চোখে পড়বে মানুষের মাথার খুলি, বিভিন্ন জীবজন্তুর মাথার খুলি সমস্ত টাঙানো রয়েছে। কারণ এসব বন্য প্রজাতির মানুষেরা পশু শিকার করে তাদের জীবন অতিবাহিত করে। এবং দেখুন সেই পশু শিকারের দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পশু শিকার করছে এবং সেগুলিকে তারা পুড়িয়ে রান্না করে, আগুনে পুড়িয়ে। আর দেখুন এদিকে তারা যে বাদ্যযন্ত্র সেগুলো বাজায়, পশু পাখিদের ভয় দেখিয়ে শিকার করে, সেটাও দেখানো হয়েছে। দেখুন এখানে দুটি পশু মারামারি করছে, সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এবং যে মণ্ডপটি ভিতরে নির্মাণ করা হয়েছে সেখানেও দেওয়াল গাত্রে বিভিন্ন পশু পাখির হাড় খুলি এগুলো রাখা হয়েছে। দেখুন সমস্তটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর প্যান্ডেলটি। আপনারা দেখতে থাকুন। এখানে রয়েছে মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর সেই মাতৃ প্রতিমা।
এবারে আপনারা দেখবেন শিবপুর মন্দিরতলা বারোয়ারি দুর্গাপূজা 2025। এই বছর এনাদের নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির। এই মণ্ডপটি দর্শন করার জন্য প্রচুর মানুষের ভিড় রয়েছে। অনেকটা দূর থেকেই সারিবদ্ধভাবে সকলে আসছেন। দূর থেকে আপনাদের দেখালাম প্রথমে, এইবারে সামনে থেকে দেখাচ্ছি। আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি এবং সমস্ত মণ্ডপটাই আপনাদের দেখাবো ঘুরিয়ে, বাহির অংশ এবং ভিতরের অংশ। তাহলে আপনারা দেখতে থাকুন। অপূর্ব সুন্দর সেই প্রেম মন্দির। সমস্ত প্রেম মন্দিরের বাইরের অংশগুলিতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী, সেসব বিভিন্ন চিত্র করা রয়েছে। দেখুন, এখানে পুতনা রাক্ষসী বধ চিত্রিত করা হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এখানে চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে সেই মন্দির গাত্রে। আর অপূর্ব সুন্দর লাইটিং, সাদা ধবধবে শ্বেত পাথরের মতো দেখতে লাগছে মন্দিরটি, থার্মোকল দ্বারা নির্মিত এবং অসংখ্য বিভিন্ন রকমের সূক্ষ্ম কাজ এবং আলপনা খোদিত করা হয়েছে সেই মন্দির বা সেই মণ্ডপের গাত্রে। দেখুন, এখানে একটি হাতি রয়েছে ও দুদিকে দুটো হাতি এখানে করা হয়েছে। পুরোটাই থার্মোকল দিয়ে নির্মিত, কিন্তু দেখলে মনে হয় একদম সাদা ধবধবে মার্বেলের তৈরি এই পূজা মণ্ডপ। শিবপুর মন্দির নির্মাণ করা হয়েছে একদম সুন্দর মতো লাইট দেখতে পাচ্ছেন। চলুন দেখুন সেই মণ্ডপের গায়ে কত রকমের ভগবান শ্রীকৃষ্ণের লীলা এখানে বর্ণনা করা হয়েছে চিত্রের মাধ্যমে। কালিয়া দমন, পুতনা রাক্ষসী বধ প্রভৃতি। এবং এখানে দেখুন দেওয়ালের মধ্যে বিভিন্ন হাতি, দেখুন কত হাতি চিত্র খোদিত করা হয়েছে খোদাই করে এবং সূক্ষ্ম অনেক ডিজাইন বা আলপনা করা হয়েছে। দেখুন থামের মধ্যেও কত সুন্দর আলপনা করা হয়েছে। এটি করতে শিল্পীদের অনেক পরিশ্রম হয়েছে। দেখুন, এটি সেই মন্দিরের অভ্যন্তরের প্রবেশদ্বার। আর কত সুন্দর দেখুন, উপর দিকে ঝাড় ল্যাম্প এবং ভিতর দিকেও অনেক থার্মোকলের কাজ করা রয়েছে দেওয়ালে, তাও সাদা রঙের এবং দারুণ হলুদ এবং নীল রঙের আলো ফেলা হয়েছে, এলইডি লাইট। তাতে আরও সুন্দর এবং মোহময়ী হয়ে উঠেছে সেই ভিতরের অংশটি। আপনারা দর্শন করুন সেই মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর সেই মাতৃ প্রতিমা।
এবারে আপনারা দেখবেন শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি দুর্গাপূজা মণ্ডপ। দেখুন কত লাইন পড়েছে এই পূজা মণ্ডপটি দেখার জন্য। আর এই দিকটায় পুতুলের বা মূর্তি দ্বারা নির্মাণ করা হয়েছে। সানাই বাজাচ্ছেন একজন, আর একজন তবলা বাজাচ্ছেন, আর অটোমেটিক লাইট দেওয়া রয়েছে এবং সকলকে স্বাগত জানাচ্ছেন। আর দেখুন কতটা লাইন, আমরা অনেকটা পিছনে পড়ে গেছি। দেখুন এখানে রয়েছে পঞ্জিকা 1432 উদযাপন, এবং সমস্ত মণ্ডপটি এখানে লোহা দিয়ে তৈরি। সমস্ত মণ্ডপটি লোহা দিয়ে তৈরি। আর এই অপূর্ব সুন্দর প্যান্ডেল দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়েছে। আর এই যে ঝাড় ল্যাম্পটি, এটি কিন্তু ওপর নিচে ওঠানামা করছে। ভালো করে দেখলে বোঝা যাবে এটি ওপর নিচে ওঠানামা করছে। খুব সুন্দর, সবই কিন্তু এই প্যান্ডেল লোহা দিয়ে তৈরি। দেখুন ঝাড় লণ্ঠনটি বা ঝাড় ল্যাম্পটি ওঠানামা করছে। আর দেখুন এগুলি সব লোহা দিয়ে তৈরি। সমস্ত যেসব করা রয়েছে ডিজাইন বা যেগুলো অবয়ব করা রয়েছে সমস্ত লোহা দিয়ে তৈরি। প্রচুর প্রচুর লোহা লেগেছে এবং অনেক দিন সময় লেগেছে এটি করতে। দেখুন এখানে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি করা রয়েছে। আর দেওয়ালগুলি সমস্ত লোহাকে ঝালাই করে করে জুড়ে জুড়ে তৈরি করা হয়েছে। দেখুন কত সুন্দর লোহা দিয়ে প্যান্ডেল। এক অসাধারণ অপূর্ব সুন্দর মণ্ডপ ষষ্ঠীতলা বারোয়ারি। আপনাদের সমস্তটাই ঘুরিয়ে দেখাবো। দেখুন এই যে মূর্তিটি, এটিও একদম লোহার তৈরি। দেখুন এটিও লোহার তৈরি এবং দেওয়াল প্যান্ডেল, সমস্ত প্যান্ডেলের দেওয়াল ছাদ সমস্ত লোহা দিয়ে তৈরি। দেখুন এটি অভ্যন্তরে যাওয়ার প্রবেশদ্বার। এটিতে ভিতরে দুর্গা মাকে দর্শন করা যাবে। আর দেখুন এদিকটা একটি কলা গাছ রয়েছে, সেটি লোহার তৈরি কলা গাছ। দেখুন কলা গাছটি লোহা দ্বারা নির্মিত। অসাধারণ অসাধারণ লাগছে, একটি লোহার তৈরি কলা গাছ। এবং লেখা রয়েছে পাশে উদযাপন। আপনারা মণ্ডপটি দর্শন করতে থাকুন। মণ্ডপের একদম মাঝখানে রয়েছে একটি স্তম্ভ বা গম্বুজ, যেটি ঘুরছে, আস্তে আস্তে ঘুরছে এবং সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা হয়েছে এবং সেই স্তম্ভটি সম্পূর্ণ লোহার তৈরি। এবং দেখুন মণ্ডপের দেওয়াল, সমস্ত দেওয়াল মণ্ডপের লোহার তৈরি। আর দূর থেকে দেখা যাচ্ছে মাতৃ প্রতিমা এবং দুর্গা ঠাকুরের মাথার পিছন দিকে একটি চক্র ঘুরছে সবসময়। এবং দেবী লক্ষ্মী, মাতা সরস্বতী, দেব কার্তিক এবং দেব গণেশ, সিংহ, মহিষাসুর সমস্তই দেখুন কত সুন্দর লাগছে। এক আলো আধারী স্বপ্নময় জগৎ তৈরি করা হয়েছে এখানে। মুখের মধ্যে আলো ফেলা হয়েছে, তাই মুখটা সাদা লাগছে। আপনারা দর্শন করতে থাকুন সেই অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা।
উপর দিকে দেবী পার্বতীর 10 মহাবিদ্যার বিভিন্ন রূপ চিত্রিত করা হয়েছে। দেবী দুর্গার বিভিন্ন রূপ এখানে চিত্রিত করা হয়েছে। এবারে আপনারা দেখবেন শিবপুর নিমতলা বারোয়ারি দুর্গাপূজা 2025। এনাদের নিবেদন সাঁওতালদের জীবনযাত্রা। মণ্ডপে ঢোকার পরেই লক্ষ্য করবে একটি বিশালাকার মাঠ। সেই মাঠের মাঝখানে একটি স্টেজ নির্মাণ করা আছে এবং সেখানে সাঁওতালি নৃত্য হচ্ছে। সেই সাঁওতালি নৃত্য সকলে মাঠের চারপাশ থেকে পর্যবেক্ষণ করছেন, সকলেই সেই দৃশ্য দেখছেন। দেখুন এখানে দুজন লোক ঢোল বা একটা বা ওই ধরনের বাদ্যযন্ত্র বাজাচ্ছে এবং সেই বাদ্যযন্ত্রের তালে তালে সাঁওতালি মহিলারা নৃত্য করছেন। দেখুন সেই বাদ্যযন্ত্রের তালে তালে সাঁওতালি মহিলারা নৃত্য করছেন এবং আমরা দর্শক সেটা দেখছি। একদম মাঠের মাঝখানে সেই সাঁওতাল নৃত্য হচ্ছে। একটি খুব সুন্দর পরিবেশনা শিবপুর নিমতলা বারোয়ারির। দেখুন কত সুন্দর সাঁওতালি নৃত্য এখানে পরিবেশিত হচ্ছে, আপনারা দেখতে থাকুন। মণ্ডপের মাঠের দুপাশে যে দেওয়াল রয়েছে সেই মণ্ডপের দেওয়ালের গাত্রে বিভিন্ন ছবি রাখা হয়েছে, সাঁওতালদের জীবনযাত্রার বিভিন্ন ছবি। এটি মূল পূজা মণ্ডপ এবং সেই পূজা মণ্ডপের দেওয়ালে বিভিন্ন মূর্তি করা হয়েছে। এগুলি সাঁওতালদের বিভিন্ন রকম পরিচয়, তারা এইভাবেই ঘরকে সাজায়। দেখুন দেওয়াল গাত্রে তাদের বীরত্ব প্রকাশ পাওয়ার জন্য বিভিন্ন রকমের মূর্তি লাগিয়ে রাখা হয়েছে। বিভিন্ন বাঁশ, কঞ্চি, বাঁশের বিভিন্ন অংশ দিয়ে এই মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। খুব সুন্দর একটি দুর্গাপূজা মণ্ডপ। দেখুন সামনে থেকে দেখাচ্ছি কত রকমের মূর্তি লাগানো রয়েছে সেই মণ্ডপের দেওয়াল গাত্রে। বিভিন্ন চিত্রাঙ্কন রয়েছে এবং বাঁশ, বাঁখারি, চুপড়ি, কুলো এই ধরনের বিভিন্ন জিনিস দিয়ে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে এবং দেওয়াল গাত্রে সেই মূর্তিগুলো খুব সুন্দর তাদের জীবনযাত্রা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সমস্তটাই আপনাদের দেখাচ্ছি। এবারে মণ্ডপের মধ্যে প্রবেশ করব, তার আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি সামনের অংশটি। দেখুন ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভিন্ন মূর্তি রাখা হয়েছে দেওয়ালে।
দেখুন খুঁটি এখানে পোতা রয়েছে, এটিও তাদের একটি পরিচয়। এবারে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গান হচ্ছে, বাউল গীতি হচ্ছে এখানে। এবং দেখুন ভিতরের অংশটিও বাঁশ, কঞ্চি, দরমা প্রভৃতি দিয়ে নির্মিত। এক অপূর্ব পল্লী স্মৃতি এখানে মনে করিয়ে দেয়, এক অদূর গ্রামের সেই মণ্ডপ মনে হচ্ছে। এবং দেখুন এখানে কত সুন্দর মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর। সেই দুর্গা প্রতিমার সেই সাজ এবং সমস্ত দেবদেবীদের যে সাজ এবং খুব সুন্দর সমস্ত কিছু করা হয়েছে এখানে। এবং তার সঙ্গে সঙ্গে পল্লী গীতিতে মুখরিত হচ্ছে সমস্ত পূজা মণ্ডপ। একজন বৃদ্ধ মানুষ গান করছেন, প্রায় 6 থেকে 7 ঘন্টা উনি গান করেন প্রতিদিন, এবং সেই গান শুনে আমরা ধন্য হচ্ছি। দেখুন সমস্ত পূজা মণ্ডপ তার গানে মুখরিত হচ্ছে, সেই পল্লী গীতি। আপনারা দেখতে থাকুন। এখানে পশু শিকার করে নিয়ে যাচ্ছে, সেটা ফুটিয়ে তোলা হয়েছে এবং সামনে আগুন করা হয়েছে কৃত্রিমভাবে। দেখুন এদিকটা সামনের দিক, এদিকটা দেখুন তারা জঙ্গলের মধ্য থেকে পশু শিকার করে বেরিয়ে আসছে, সেটা ফুটিয়ে তোলা হয়েছে। নীল রঙের আলো দেওয়া হয়েছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং সেই মণ্ডপে ঢোকার আগে যে দুদিকে দেওয়াল রয়েছে, মাঝখানে মাঠের দুদিকে, সেখানে বিভিন্ন চিত্র রাখা হয়েছে। আর দেখুন সেই সাঁওতালি নৃত্য হচ্ছে, দেখুন। এবারে আপনারা দেখবেন শিবপুর ভ্যানিশকালী পল্লীবাসী বৃন্দের দুর্গাপূজা 2025। খুব সুন্দর ছিমছাম একটি প্যান্ডেল বা পূজা মণ্ডপ। সামনে লেখা রয়েছে ভ্যানিশকালী পল্লীবাসী বৃন্দ, আর সেই সামনে বিভিন্ন আর্ট চিত্র করা রয়েছে। ছিমছাম একটি সুন্দর পূজা মণ্ডপ, ভ্যানিশকালী নামে পরিচিত, খুবই লোকপ্রিয় এই জায়গাটি। আর দেখুন মাতৃ প্রতিমা দেখা যাচ্ছে। মণ্ডপটির উপরে খুব সুন্দর করে ঝাড় ল্যাম্প লাগানো রয়েছে, সামনে হোম যজ্ঞ করা হয়েছে। মাতৃ প্রতিমার এক অপরূপ রূপ এখানে প্রকাশিত হয়েছে। সেই সাবেকি মাতৃ প্রতিমা, অপূর্ব অসাধারণ সুন্দর তার সাজ। আপনারা দেখতে থাকুন। এবারে আপনারা দেখবেন চ্যাটার্জি হাট শ্রী শ্রী দুর্গাপূজা 2025, যা সঙ্গম নামে পরিচিত এবং সকলে একে রানীমার পূজা বলেন। রাস্তার ধারেই প্যান্ডেলটি, তেমন বিশেষত্ব নেই, কিন্তু সেই দুর্গা প্রতিমা সুবিশাল, যাকে ক্যামেরাবন্দি করা খুবই মুশকিল। অনেকটা দূর থেকে ছবিটা তুলছি, তাও সম্পূর্ণ ছবিটা ক্যামেরায় আসছে না। বিশাল আকৃতির দুর্গা প্রতিমা এবং তার সঙ্গে দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, দেব কার্তিক এবং গণেশ সকলের মূর্তি বড় বড়। এবং দেখুন কত সুন্দর সেই মাতৃ প্রতিমা, মাথায় সুবিশাল মুকুট, অপূর্ব সুন্দর তার মুখমণ্ডল, এক বিশাল আকৃতির প্রতিমা
এখানে প্রতি বছরই পূজিত হয় এবং সুউচ্চ সুবিশাল সেই মাতৃ প্রতিমা আপনারা দর্শন করুন। এবারে আপনারা দেখবেন ওলাবিবিতলা অকাল বোধন দুর্গাপূজা 2025। খুব সুন্দর ছিমছাম একটি প্যান্ডেল এবং সেখানে ঐতিহ্যময় সেই অকাল বোধনের পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই মণ্ডপটি আপনাদের এখন আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সেই অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা এবং সেই দুই পাশে রয়েছেন ভগবান শ্রীরামচন্দ্র, যিনি তীরবিদ্ধ করছেন তার চোখে, এবং রয়েছেন হনুমানজি, লক্ষণ এবং সুগ্রীব। এবারে আপনারা দেখবেন নস্করপাড়া কিশোর সংঘের দুর্গাপূজা মণ্ডপ, যাদের থিম আনন্দধাম। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं আপনারা দর্শন করুন সেই অপূর্ব অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা। এবারে আপনারা দেখবেন শিবপুর নবারুণ সংঘের দুর্গাপূজা মণ্ডপ, যাদের এবছরের থিম শক্তি। এক অপূর্ব সুন্দর পূজা মণ্ডপ, লাল রঙের আলোতে সমস্ত দিক স্বপ্নের মতো ছেয়ে রয়েছে। এখানে প্রবেশ করলে অন্তরের মধ্যে এক শক্তি জাগরিত হয়। অপূর্ব সুন্দর এক মোহময়ী সেই পূজা মণ্ডপ, আর সামনে অগ্নির সেই যজ্ঞ করা রয়েছে কৃত্রিমভাবে, আর সেই মাতৃ প্রতিমা অপূর্ব, অসাধারণ, অকল্পনীয়, দেখলে চোখ ফেরানো যাবে না।
এবারে আপনারা দেখবেন বেতর নগরী দুর্গাপূজা 2025 থিম আবর্তন। এটি বা এই অঞ্চলটিকে বেলেপোলও বলা হয়। অতীতে প্রায় 800 বছর পূর্বে এই নগরীর পত্তন হয়েছিল এবং তখন এই অঞ্চল দিয়ে সরস্বতী নদী বয়ে যেত এবং নাবিকগণ এই নদী দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যেতেন এবং সেইভাবে এক নাবিক বা এক বণিক এখানে এই বেতর নগরী পত্তন করেছিলেন। সামনে একটি নৌকা তৈরি করা হয়েছে, দেখুন বাঁশ এবং কঞ্চি দিয়ে নৌকা তৈরি করা হয়েছে এবং দেওয়ালে বিভিন্ন কাহিনী লেখা রয়েছে। খুব সুন্দর একটি পূজা মণ্ডপ, ভিতরে এক আলো আঁধারের খেলা চলছে। দেখুন সেই নৌকা, কারণ এইখান দিয়েই সরস্বতী নদী দিয়ে বাণিজ্য চলত এবং বণিকগণ এখান দিয়ে যেতেন এবং এই নগরী বা এই নগরীর পত্তন করেছিলেন। এক প্রাচীন নগরী এই বেতর নগরী, সেটা এখানে তুলে ধরা হয়েছে। সামনে রয়েছেন মাতৃ প্রতিমা, দেখুন লেখা রয়েছে বেতর নগরী, এক অতি প্রাচীন নগরী। আর দেখুন এখানে মাতৃ প্রতিমা রয়েছে। অপূর্ব সুন্দর ভিতরের এই পরিবেশ এবং সজ্জা, এবং দেখুন মাতৃ প্রতিমার অপূর্ব সুন্দর সেই মোহময়ী রূপ, খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে, বলে বোঝানো যাবে না। ভিতরের যে অংশ খুব সুন্দর এবং মাতৃ প্রতিমার নিচের দিকে রয়েছেন দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, দেব কার্তিক এবং গণেশ। দেখুন সেই মাতৃ প্রতিমার অপূর্ব রূপ এবং দেখুন পায়ের কাছে রয়েছেন সেই দেবদেবীগণ এবং মহিষাসুর এবং সিংহ, এবং সেই আলো আঁধারির খেলার মধ্যেই বিরাজ করছে সেই আমাদের দুর্গা মা। এবং দেখুন সেই সমস্ত অংশটাই আপনাদের দেখাচ্ছি, এক অপূর্ব সুন্দর সেই পূজা মণ্ডপ। এর ভিডিওটি আমি এখানে শেষ করছি। নমস্কার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।